ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ পাক পরদিকের মাবুদ মাওলা আমরা গুনাহগার আল্লাহ তোমার নাম গফফার আল্লাহ মাগরিবের নামাজ থেকে আল্লাহ জিকিরের পর জিকিরের কথাবার্তা বললাম আল্লাহ যত আমল যত করেছি আল্লাহ যত নেক হয়েছে আল্লাহ কোটি কোটি গুণে বানিয়ে দিয়ে সর্বপ্রথম আকায়ে নাম্বার তাজিদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকে এর সওয়াবগুলো তুমি পৌঁছে দাও আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আল্লাহ ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি গোপনে করেছি প্রকাশ্যে করেছি দিনের আলোতে রাতের অন্ধকারে বুঝে না বুঝে যত ধরনের গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহ তুমি নিজ গুণে ক্ষমা করে দাও আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত সারা বিশ্বের আনাচে কাছে অন্ধকার কবরে শায়িত রয়েছে আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের যাদের মা নাই যাদের বাবা নাই মাহারা বাবারা এতিম সন্তান গো আল্লাহ আল্লাহ আমি মুসাফির মানুষ আল্লাহ আল্লাহ তোমার শহীদ দরবারে হাত তুলেছি আল্লাহ মা বাবার বিষয়ে তিনি কথা হলো আল্লাহ আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ এতিমের মতো দুই কানা হাত তোমার দরবারে তুলেছি আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেকের মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মা বাবাকে মাফ না করো আল্লাহ তোমার কোনো লাভ হবে না আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ তুমি তাদেরকে মাফ করে আল্লাহ তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস তুমি বানিয়ে দাও আল্লাহ তুমি যদি ভিক্ষুক একবার যায় ভিক্ষা চাওয়ার জন্য যদি না পায় আরেকবার যায় ওই বাড়ি যদি না যায় আরেকবারে না পায় তাহলে আরেকবারে যায় আল্লাহ সারাদিন ঘুরতে ঘুরতে কারো না কারো বাড়ি ভিক্ষা পায় আল্লাহ আমাদের তো আর কোন মালিক নাই আমাদের তো আল্লাহ নাই তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা আর কার দরবারে যাবো আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কোন মালিক নাই তোমার দরবারে ছাড়া আমাদের কোনো দরবার নাই ও আসমানের মালিক আল্লাহ ও জমিনের মালিক আল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও তাদের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাদের কবরের মধ্যে তাদের জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের নাজ নিয়ামত দিয়ে তাদের কবরকে তুমি ভরপুর করে দাও জান্নাতের সাথে একটা সুসম্পর্ক করে দাও আল্লাহ আমরা যারা গুনাহগার আল্লাহ জীবনে কত গুনাহ করেছি কেউ জানুক আর না জানুক নিজে জানি আর তুমি জানো আল্লাহ আল্লাহ আমাদের গোপন গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না গো আল্লাহ আল্লাহ তুমি নিজ গুণে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ যতদিন বেঁচে থাকি গো আল্লাহ ঈমান ও আমলের সাথে আল্লাহ তুমি বেঁচে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ যারা এই মসজিদ বানিয়েছে আল্লাহ আল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি কেশিয়ার এবং আরো যারা আছে আল্লাহ মসজিদের হিতাকাঙ্ক্ষী যারা সাহায্য সহযোগিতা করে এই মসজিদকে পর্যন্ত এনেছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি প্রত্যেকের আল্লাহ মনের নেক আশাগুলো পূরণ করে দাও আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দিয়ে আল্লাহ তাদেরকে তুমি ধন্য করে দাও আল্লাহ
যেটা আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ আরো চাইতে ভুলে গেছি, হয়তো জেহেরি নাই। আল্লাহ ওই সমস্ত কল্যাণকর জিনিস আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ যেগুলো অকল্যাণ আছে ওই অকল্যাণ জিনিস থেকে আমাদেরকে তুমি বিরত থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সন্তানাদিদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। আমাদের সন্তানাদি যেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দাও। পড়ালেখায় যেন ভালো আল্লাহ সফলতা অর্জন করতে পারে সেই তৌফিক দান করে দাও। মা বোনেরা পর্দা নিশি হতে পারে সেই তৌফিক দান করে দাও। যারা কোরআন পড়তে জানি না আল্লাহ প্রত্যেককেই কোরআন শেখার তৌফিক দান করে দাও। আল্লাহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং কমিটির বৃন্দ আল্লাহ একে অপরের সাথে মিল মুহাব্বত থেকে আল্লাহ এই মসজিদকে আরো বহু দূরে এগিয়ে নেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা এখানে আছি আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ একত্রে যদি অনেকগুলো মানুষ থাকে আল্লাহ এর মধ্যে থেকে তুমি একজন ওলি বানিয়ে সকলের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ যার হাত পছন্দ হয়, আল্লাহ দাড়ি পেকা লোক আছে, আল্লাহ বৃদ্ধ লোক আছে, আল্লাহ যুবক ভাইরা আছে, ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, যার হাতকে তুমি পছন্দ করো তার হাতের উসিলায় আল্লাহ আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ মালাকুল মউত যখন আমাদের শিরে করবে আল্লাহ, আল্লাহ তখন আর কোন সাথী থাকবে না, পাতি থাকবে না। আল্লাহ ভয়ঙ্কর অবস্থায় আসবে। আল্লাহ কঠিন মুহূর্তে ওই বিপদের সময় আমাদের সকলের জবানে জারি করে দিও তোমার নবীর মধুর কালেমা, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।